ডিয়ার স্টুডেন্ট, দেখো যে টপিকটা নিয়ে আজকে আমরা আলোচনা করব সেটা হচ্ছে অ্যান্ড্রোশিয়াম। অ্যান্ড্রোশিয়াম কি বলছে দেখো, স্টেমেন্স আর দ্য মেল রিপ্রোডাক্টিভ অর্গান অফ এ ফ্লাওয়ার, দে আর অ্যাটাচড আইদার টু দ্য থ্যালামাস or to the petals. The stamen collectively form the male whorl or androecium. Stamen collectively একসাথে formation করে male whorl or androecium. They are also called the microsporophytes. The number, length and the arrangement of the stamens vary in flowers of different species. Each stamen has the following three parts. কি parts আছে দেখো, এটা আমি যদিও আগের ভিডিওটাতে বলেছিলাম, তাও একটুখানি না বললে শুরু করা যাবে না। ফার্স্ট বলছে দেখো ফিলামেন্ট। ইট ইজ দ্য স্টক লাইক পার্ট অফ দ্য অ্যান্ড্রোশিয়াম দ্যাট সাপোর্টস দ্য অ্যান্থের টার্মিনালি অ্যান্ড অ্যাটাচ টু দ্য থ্যালামাস বাই দ্য বেসাল এন্ড। ফিলামেন্ট কোনটা, ছবিতে খুব ভালো করে দেখিয়েছে দেখো। ফিলামেন্ট কোন রিজিয়নটাকে বলছে, সেটা হচ্ছে কি একদম এই লম্বা যে অংশটা, স্লেন্ডার লাইক পার্ট, stalk like part of a stamen that supports anther terminally and is attached to the thalamus by its basal end. Next যেটা বলছে দেখো সেটা হচ্ছে গিয়ে anther. Anther কি? Anther is the soloane bilobe structure. Anther is the soloane bilobe structure. At the terminal end of the filament, it consists of two anther lobes or theca united throughout their length by a slender connective. An anther with two anther lobes is said to be ডাইথিকাস। এটা আমি আগের দিনে বলেছিলাম, একটা অ্যান্থের যখন তাতে দুটো লোব থাকে তখন তাকে আমরা বলি ডাইথিকাস। আর থিকা মিন্স দ্য চেম্বার। Majority of the plants have the diathecous anther, but in Malvaceae and the Euphorbiaceae, anther are monothecous. কিন্তু Malvaceae এবং Euphorbiaceae প্ল্যান্টের ক্ষেত্রে anther কিন্তু হবে monothecous টাইপের। Each anther has only one lobe. প্রত্যেকটা অ্যান্থেরের ক্ষেত্রে কিন্তু থাকবে হচ্ছে একটা করে মাত্র লোব। দেখো এরপর আমি যে বিষয়টা নিয়ে এখানে আলোচনা করছি সেটা হচ্ছে গিয়ে স্ট্রাকচার অফ অ্যান্থের। স্ট্রাকচার অফ অ্যান্থের দেখো ভালো করে আমাদেরকে এবার বুঝতে হবে টপিকটা। ফার্স্ট দেখো যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে এই ছবিটা অলরেডি আমি আগের দিন অ্যান্থের সম্পর্কে বলার সময় বলেছিলাম, ডাইথিকাস বলার সময় আমি অলরেডি বলে দিয়েছিলাম যে এক্ষেত্রে কিন্তু দেখো দুটো চেম্বার থাকে, তাই আমরা বলি ডাইথিকাস। দুটো লোব থাকে, দুটো লোব থাকার জন্য ডাইথিকাস। আর চেম্বার শব্দটা যদি ব্যবহার করি তাহলে এক্ষেত্রে কিন্তু বলতে হবে চেম্বার থাকবে চারটে। ভালো করে আশা করি বুঝতে পারছো, চারটে চেম্বার থাকবে। এবার কি বলছে দেখো এখানে, অ্যান্থের সম্পর্কে বলার সময় বলে রাখি, একদম অ্যান্থেরের একদম আউটার মোস্ট যে ওয়ালটা সেটাকে কিন্তু ওরা বলছে দেখো এপিডার্মিস। আচ্ছা তার আগে আমরা একটুখানি বইয়ের জায়গাটায় একবার একটু যাই। বইয়ের টপিকটা যেখানটায় ছিলাম আমরা, দেখো কি বলছে। Each anther lobe has two pollen sac. প্রত্যেকটা অ্যান্থের লোবে কি আছে, দুটো করে পোলেন স্যাক আছে, or pollen chambers, which are demarcated by a longitudinal groove on the ventral surface. longitudinal groove দিয়ে ventral surface বরাবর কি করা থাকে, সেক্ষেত্রে পার্টিশন করা থাকে। This denote the line of the dehiscence of the anther lobe. আমি যখন ছবিটা দেখাবো দেখো ভালো করে, this indicate dehiscence of anther lobe। কোনটাকে বলছে দেখো, এই যে পয়েন্ট অফ dehiscence, দেখো এই যে গ্রুপটা, এই গ্রুপটাকে কিন্তু অ্যাকচুয়ালি বলছে একটা লংগিটিউডিনাল গ্রুপ থাকছে, যেটাকে ওরা বলছে পয়েন্ট অফ dehiscence। A diathecous anther therefore has four pollen sac and is called the tetrasporangiate. দেখো চারটে পোলেন স্যাক আছে, একটা দুটো তিনটে চারটে, চারটে পোলেন স্যাক থাকার কারণে এর নাম দেওয়া হয়েছে tetrasporangiate. While monothecous anther is bisporangiate. স্বাভাবিক ব্যাপার, মনোথিকাসের ক্ষেত্রে লোব থাকবে কটা, একটা
একটা যদি লোব থাকে তাহলে সেক্ষেত্রে কটা চেম্বার থাকে, দুটো চেম্বার থাকবে, তাই সেক্ষেত্রে তারা কিন্তু হবে বাইস্পোরাঞ্জিয়েট। নেক্সট বলছে কি দেখো, কানেক্টিভ। হোয়াট ইজ দ্য কানেক্টিভ? আমি দেখো ছবিতে খুব ভালো করে দেখিয়েছি, ইট ইজ এ স্টেরাইল টিস্যু, দ্যাট ইজ দ্য কানেক্টিভ। কি বলছে? ইট ইজ দ্য এক্সটেনশন অফ এ ফিলামেন্ট বিটুইন টু অ্যান্থের লোব টু জয়েন দেম টুগেদার। এই দুটো অ্যান্থের লোবকে জয়েন করতে হেল্প করছে কিন্তু এই কানেক্টিভ পার্টটা। নেক্সট কি বলছে? মাইক্রোস্পোরাঞ্জিয়া। হোয়াট ডু ইউ মিন বাই মাইক্রোস্পোরাঞ্জিয়া? এবার আমরা যে বিষয়টা সম্পর্কে আলোচনা করব, এটা গেল জাস্ট অ্যান্ড্রোশিয়ান সম্পর্কে একটু আলোচনা করা হলো। এবার যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে মাইক্রোস্পোরাঞ্জিয়া অর দ্য পোলেন স্যাক। স্ট্রাকচার অফ পোলেন স্যাক নিয়ে আমরা এবার দেখো আলোচনাটা করব। ফার্স্ট কি বলছে দেখো, দ্য পোলেন চেম্বার। দ্য পোলেন চেম্বার, এগুলো হচ্ছে এক একটা করে পোলেন চেম্বার। দ্য পোলেন চেম্বার রিপ্রেজেন্ট দ্য মাইক্রোস্পোরাঞ্জিয়া। এক একটা পোলেন চেম্বারকে আমরা কি বলবো? এক একটা করে মাইক্রোস্পোরাঞ্জিয়া। Thus, each anther consists of 4 মাইক্রোস্পোরাঞ্জিয়া। প্রত্যেকটা অ্যান্থেরে কখনো মাইক্রোস্পোরাঞ্জিয়া আছে? 4টে মাইক্রোস্পোরাঞ্জিয়া আছে, কারণ প্রত্যেকটা পোলেন স্যাককেই আমি বলছি কি এক একটা মাইক্রোস্পোরাঞ্জিয়া। 2 in each anther lobe. These are covered by a common epidermis of anther. They contain pollen grains or microspore. খুব ভালো করে দেখো, একদম বাইরের যে আউটার মোস্ট লেয়ারটা আমি ড্র করেছি সেটা কিন্তু হচ্ছে গিয়ে এপিডার্মিস, এবং এই এপিডার্মিসটা আমি জাস্ট একটা জোন দেখিয়েছি, কিন্তু এটা কিন্তু অল ওভার অ্যান্থেরকেই কিন্তু কভার করে আছে। তার মানে যতগুলো মাইক্রোস্পোরাঞ্জিয়া আছে সমস্ত মাইক্রোস্পোরাঞ্জিয়ার ক্ষেত্রেই আউটার মোস্ট কভারিংটা কিন্তু হচ্ছে এপিডার্মিস। নেক্সট কি বলছে টপিক? ডেভেলপমেন্ট অফ মাইক্রোস্পোরাঞ্জিয়াম। ডেভেলপমেন্ট অফ মাইক্রোস্পোরাঞ্জিয়াম। কি বলছে ডেভেলপমেন্ট অফ মাইক্রোস্পোরাঞ্জিয়াম? A very young anther consists of a group of actively dividing parenchymatous cell surrounded by a layer known as epidermis. আমি একটু আগে বললাম, ছবিতে কিন্তু দেখো খুব ভালো করে একটা প্যারেনকাইমাটাস সেল আমি এখানে লিখে দিয়েছি, দেখো এপিডার্মিস। এপিডার্মিস সিঙ্গেল লেয়ার অফ ফ্ল্যাট সেল। এপিডার্মিস কিন্তু হচ্ছে সিঙ্গেল লেয়ার ফ্ল্যাট সেল। এখানে যে ওয়ার্ডটা ওরা অ্যাড করেছে তোমাদের অ্যাকর্ডিং ইয়োর বুক, সেখানে কিন্তু লেখা আছে ইট উইল বি দ্য প্যারেনকাইমাটাস সেল। অতি অবশ্যই কিন্তু এপিডার্মিস কিরকম হবে? একটা প্যারেনকাইমাটাস সেল। নেক্সট বলছে কি দেখো, ইট সুন বিকাম টু লোব। ইচ অ্যান্থের লোব ডেভেলপ ইনটু 2 মাইক্রোস্পোরাঞ্জিয়া as rounded mass of archegonial cell. আমি আবার তোমাদেরকে ছবিটা দেখাবো, দেখো সেখানে কি করা আছে, দেখো আর্কিস্পোরিয়াল সেল। খুব ভালো করে দেখো ছবিতে আর্কিস্পোরিয়াল সেল বলে আমি ডিনোট করেছি। দিস আর দ্য আর্কিস্পোরিয়াল সেল or archegonial cell. Archegonial cell or archisporial cell same. কি বলছে? The 4 microsporangia of an anther finally develop into the pollen sac. Development of the microsporangia is eusporangiate type. Development of microsporangia is which type? Development of microsporangia is eusporangiate type. নেক্সট কি বলছে দেখো, archegonial cell of each microsporangium divide by periclinal division to give rise to an outer primary parietal layer and inner primary sporogenous layer. কি বললো কথাটা? এই যে আর্কিগোনিয়াল সেলগুলো, এগুলো পেরিক্লিনাল বরাবর যদি ডিভিশন হয়, দ্য প্যারালাল ডিভিশন হয়, দেখো আমি যদি বলি একদম আউটার মোস্ট যে লেয়ারটা ডিভিশন হয়েছে সেল ওয়ালের সাথে, অর্থাৎ এপিডার্মিসের যে ডিভিশনটা হয়েছে সেটা হচ্ছে কিন্তু পেরিক্লিনাল ডিভিশন। আর অ্যান্টিক্লিনাল ডিভিশন যদি দেখা যায় তাহলে এপিডার্মিসের ভেতরের দিকে আছে হচ্ছে এন্ডোথেসিয়াম, সেটা কিন্তু হচ্ছে অ্যান্টিক্লিনাল ডিভিশন।
যদি আমি স্ট্রাকচার অফ অ্যান্থের বলি, একদম আউটার মোস্ট লেয়ার হচ্ছে এপিডার্মিস, ভেতরে থাকবে হচ্ছে এন্ডোথেসিয়াম, তার ভেতরে থাকবে হচ্ছে মিডল লেয়ার, তার ভেতরে থাকবে হচ্ছে ট্যাপেটাম। এবং ওরা এখানে যেটা প্রথম আলোচনা করছে যে টপিকটা নিয়ে, সেটা কিন্তু হচ্ছে একদম ইনারমোস্ট পার্ট, একদম কোর পার্ট, অর্থাৎ পোলেন স্যাকের পার্টের কথা কিন্তু এখানে প্রথম আলোচনা করা হচ্ছে। তাহলে কি বলছে ফার্স্টে? আউটার প্রাইমারি প্যারাইটাল লেয়ার, প্রথম যখন ডিভিশনটা হবে পেরিক্লিনাল ডিভিশন যখন হচ্ছে আর্কিগোনিয়াল সেল আর্কিস্পোরিয়াল সেলের, তখন কিন্তু ফার্স্ট যেটা পাবো সেটা হচ্ছে গিয়ে ফার্স্ট যে লেয়ারটা হবে সেটা হবে প্যারাইটাল লেয়ার, অ্যান্ড দ্য ইনার প্রাইমারি উইল বি দ্য স্পোরোজেনাস লেয়ার। এই সেল কোটার আউটার মোস্ট ডিভিশন যখন হবে, পেরিক্লিনাল ডিভিশন যখন হবে, তখন ফার্স্ট যে লেয়ারটা পাবো বাইরের দিকে, আর্কিগোনিয়াল সেলের একদম বাইরের দিকের যে লেয়ারটা পাবো ফার্স্ট সেটা হচ্ছে প্যারাইটাল লেয়ার, এবং তার ভেতরের দিকে পাবো আমরা স্পোরোজেনাস লেয়ার। দ্য প্রাইমারি প্যারাইটাল লেয়ার divided to form the concentric layer of the pollen sac wall, and the primary sporogenous layer divided to produce a mass of sporogenous cell or microspore mother cell. এই সেলগুলোকে আমরা বলে থাকি মাইক্রোস্পোর মাদার সেল। দেখো ইন্ডিকেট করা আছে এখানে পিঙ্ক কালারের যে সেলগুলো লেখা আছে, দেখো সেগুলোকে আমরা বলি হচ্ছে মাইক্রোস্পোর মাদার সেল। এই টার্মটা থেকে আশা করি বুঝতে পারছো যে ইন ফিউচার এগুলো থেকেই পরবর্তীতে কি তৈরি হবে? মাইক্রোস্পোর তৈরি হবে। নেক্সট কি বলছে দেখো, দে আর ইনিশিয়ালি কানেক্টেড বাই প্লাজমোডেজমাটা। প্রত্যেকটা সেলের মধ্যে ইনিশিয়ালি কানেকশন আছে। ইনিশিয়ালি কানেক্টেড কি? প্লাজমোডেজমাটা। হোয়াট ডু ইউ মিন বাই প্লাজমোডেজমাটা? প্লাজমোডেজমাটা ইজ আ সাইটোপ্লাজমিক connection which is occur into the between the two plant cell, তাকে আমরা বলবো প্লাজমোডেজমাটা। They are broken by the formation of the callus layer inner to the cell wall and microspore mother cell separate from each other. এবার বলছে নেক্সট যেটা বলছে দেখো, সেটা হচ্ছে স্ট্রাকচার অফ মাইক্রোস্পোরাঞ্জিয়াম। স্ট্রাকচার অফ মাইক্রোস্পোরাঞ্জিয়াম, এই যে টোটাল যে স্ট্রাকচারটা একটু আগে ওরা যেটা বলছিল সেটা কিন্তু হচ্ছে গিয়ে আগের যে টপিকটা ছিল সেটা কিন্তু বললো ওরা পোলেন স্যাকের যে স্ট্রাকচারটা সেটা নিয়ে আলোচনা করলো। ডেভেলপমেন্ট অফ মাইক্রোস্পোরাঞ্জিয়াম, যে মাইক্রোস্পোরাঞ্জিয়ামের ডেভেলপমেন্টটা কোথা থেকে হয়, কিভাবে হয় সেটা। কিন্তু এবার যেটা আলোচনা করছে সেটা হচ্ছে গিয়ে একদম স্ট্রাকচার অফ মাইক্রোস্পোরাঞ্জিয়াম। এখানে দেখো প্রথম যে লেয়ারটার কথা বলা হয়েছে সেটা একদম আউটার মোস্ট লেয়ার, দ্যাট ইজ দ্য এপিডার্মিস। অলরেডি আমি বলে দিয়েছি এপিডার্মিস আউটার মোস্ট লেয়ার, ওয়ান সেল থিক লেয়ার, অবশ্যই হবে প্যারেনকাইমাটাস সেল। নেক্সট বলছে কি দেখো, এন্ডোথেসিয়াম। ভেতরের দিকের যে লেয়ারটা আসবে সেটা হবে হচ্ছে এন্ডোথেসিয়াম। এন্ডোথেসিয়াম কিরকম হবে? ইট লাইজ ইনসাইড দ্য এপিডার্মিস। কোথায় থাকবে না, এপিডার্মিসের একদম ভেতরের দিকে থাকবে হচ্ছে এন্ডোথেসিয়াম। দেখো এন্ডোথেসিয়ামও কিন্তু হচ্ছে সিঙ্গেল লেয়ার, রেডিয়ালি অ্যারেঞ্জড। দেখতে পাচ্ছি আমরা অ্যান্টিক্লিনাল ডিভিশন হয়েছে, রেডিয়ালি অ্যারেঞ্জ, অ্যান্ড সেলস হ্যাভ দ্য ক্যালোজ থিকনিং। হোয়াট ডু ইউ মিন বাই ক্যালোজ থিকনিং? যখন সুবেরিন লিগনিন অত্যধিক পরিমাণে ডিপোজিশনের ফলে সেল ওয়াল যখন ঠিক হয়ে যায় তখন তাকে আমরা বলি ক্যালোজ থিকনিং। নেক্সট কি বলছে দেখো, তারপরের যে লেয়ারটা আছে সেটা হচ্ছে গিয়ে মিডল লেয়ার। হোয়াট ইজ দ্য মিডল লেয়ার? 3 layers of parenchymatous cell and it is loosely arranged. There are 3 or 4 layers of thin walled cells which disintegrate in the mature anther. ম্যাচিওর অন্থের যখন ফর্মেশন হয়ে যাবে তখন কিন্তু এই মিডল লেয়ারটা কিন্তু সম্পূর্ণভাবে ডিসইন্টিগ্রেট হয়ে যাবে। নেক্সট এন্ডোথেসিয়াম বলার সময় একটা কথা বলে রাখি, দ্য সেলস অফ এন্ডোথেসিয়াম ইন দ্য শ্যালো গ্রুপ বিটুইন টু মাইক্রোস্পোরাঞ্জিয়া রিমেন থিন ওয়াল অ্যান্ড ফর্ম দ্য স্টোমিয়াম। স্টোমিয়াম মানে হচ্ছে যে ডেহিশনস যে পার্টটা, যেখান দিয়ে ডেহিশনস হবে, বিদারণ হবে, যেখান দিয়ে ফেটে পোলেন গ্রেনসগুলো বেরিয়ে আসবে, সেই যে পার্টিকুলার একটা ছোট্ট মুখের মতো যে অংশ সেটাকেই আমরা কিন্তু বলবো কি স্টোমিয়াম।
নেক্সট যেটা বলছে দেখো টপিকটা, সেটা হচ্ছে গিয়ে কি মিডল লেয়ারের ভেতরের যে অংশটা থাকে সেটা কি, মিডল লেয়ারের ভেতরের পার্ট কিন্তু হচ্ছে দ্যাট ইজ দ্য ট্যাপেটাম। টু মাচ ইম্পর্টেন্ট টপিক। হোয়াট ইজ দ্য ট্যাপেটাম? কি ট্যাপেটাম জিনিসটা কি? দেখো ট্যাপেটাম বলার সময় আমরা একটু চোখ বুলিয়ে নেব, আমাদের বইয়ে কি আছে সেই নিয়ে একটুখানি দেখে নিতে হবে। হোয়াট ইজ দ্য ট্যাপেটাম? তাহলে একদম বাইরের আউটার মোস্ট যে লেয়ারটা সেটাকে কি বললাম, একদম আউটার মোস্ট লেয়ার হচ্ছে এপিডার্মিস। তারপর যে লেয়ারটা সেটাকে কি বললাম, সেটা হচ্ছে এন্ডোথেসিয়াম। এন্ডোথেসিয়ামের পরের যে লেয়ারটা সেটা কি বললাম, সেটা হচ্ছে মিডল লেয়ার। এবং মিডল লেয়ারের পরের যে লেয়ারটা নিয়ে এখন আলোচনা করব সেটা কিন্তু হচ্ছে ট্যাপেটাম। আমরা দেখো এপিডার্মিস একদম আউটার মোস্ট লেয়ার বলেছি, অবশ্যই প্যারেনকাইমাটাস লেয়ার। তারপর যে লেয়ারটার কথা বললাম সেটা হচ্ছে এন্ডোথেসিয়াম। তারপর যেটা বললাম সেটা কিন্তু হচ্ছে মিডল লেয়ার। এই এন্ডোথেসিয়ামের সেলগুলোই কিন্তু ভবিষ্যতে হেল্প করবে কিসে না, ডেহিশনসে কিন্তু হেল্প করবে এই এন্ডোথেসিয়ামের সেলগুলো। দেখো এবার যে টপিকটা আমি বলবো সেটা হচ্ছে ট্যাপেটাম। Tapetum, this is the innermost layer of the cell with dense cytoplasm. Tapetum nourishes the developing pollen grains and secrete both enzyme and hormone. Tapetum কি করে না, tapetum নারিশ করে পোলেন গ্রেনস গুলোকে এবং তার সাথে এনজাইমও সিক্রেশন করে এবং হরমোন সিক্রেশন করে। ইট সেলস হ্যাভ মোর দ্যান ওয়ান নিউক্লিয়াই। সেলগুলোতে কি থাকে, একের বেশি নিউক্লিয়াই থাকে। দিস সেলস আর ফলোয়িং টু টাইপস। আমরা এই দুটো সেল নিয়ে আমি আর একটু ডিটেলসে আলোচনা করব। তার আগে বলে রাখি কি কি টাইপসের সেল হয়। একটা হয় দেখো অ্যামিবয়েড টাইপ, আর একটা হয় গ্ল্যান্ডুলার টাইপ। কি বলছে, ফার্স্ট বলছে কি দেখো অ্যামিবয়েড টাইপের একটা সেল হয়, আর একটা বললাম আমি কি বললাম, অ্যামিবয়েড আর হচ্ছে গ্ল্যান্ডুলার। আমি এখানে একটুখানি আমার যে লেখাটা আছে সেই লেখাটা একটু যাব, সেখানে দেখো এই অ্যামিবয়েড সেল নিয়ে ডিটেলসে একটু আলোচনা করা আছে, যেটা বইয়ে অতটা ডিটেলসে নেই। ট্যাপেটাম বলার প্রসঙ্গে বলে রাখি, ট্যাপেটাম হচ্ছে, ট্যাপেটামের যে সেলগুলো আছে সেটা হচ্ছে পিরামিডিক্যাল অ্যারেঞ্জলি সেল, ঠিক সাইটোপ্লাজম থাকবে। এর ফাংশন হচ্ছে নিউট্রিটিভ লেয়ার, প্রোভাইড নারিশমেন্ট, secrete enzyme callus, help in the dissolvance of the callus in microscope tetra, help in formation of UV bodies, helps in formation of UV bodies. What do you mean by the UV bodies? UV bodies bolte amra ki bujhi? That is known as the sporopollenin. Sporopollenin, most resistant substance in the living world. স্পোরোপোলেনিন, স্পোরোপোলেনিন এই সাবস্টেন্সটা, এই ইউভিশ বডিটা, এটাকে ফর্মেশনে হেল্প করে কিন্তু হচ্ছে ট্যাপেটাম। নেক্সট ট্যাপেটাম আর কিসে হেল্প করে, হেল্প ইন ফর্মেশন অফ পোলেন কিট, দ্যাট ইজ দ্য পাউডারি সাবস্টেন্স। পোলেন কিট ফর্মেশনে এবং স্পোরোপোলেনিন ফর্মেশনে দুটোতেই কিন্তু হেল্প করে হচ্ছে ট্যাপেটাম। নেক্সট আমি যেটা বলছিলাম ট্যাপেটাম, টাইপস অফ ট্যাপেটাম নিয়ে আমি একটু আলোচনা করব। এখানে যেটা লেখা আছে অ্যামিবয়েড ট্যাপেটাম, আর এখানে ফার্স্ট দেখো লেখা আছে গ্র্যানুলার, বাট দ্য স্পেলিং ইজ মিসস্পেলড, দ্যাট উইল বি দ্য গ্ল্যান্ডুলার, যেটা পরে ঠিক করে লেখা আছে গ্ল্যান্ডুলার টাইপ। একটা হচ্ছে অ্যামিবয়েড টাইপ আর একটা হচ্ছে গিয়ে গ্ল্যান্ডুলার টাইপ। আচ্ছা, প্রথমে আমরা অ্যামিবয়েড টাইপটাকে নিয়ে একটুখানি আলোচনা করব। অ্যামিবয়েড টাইপ আর হচ্ছে গিয়ে গ্ল্যান্ডুলার টাইপ।